হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা তোমাদের দাদাভাইকে দেখতেই পাচ্ছ, সবসময় তোমাদের দাদাভাই কোনো দিন হাসে না, কিন্তু আজকে ঠিক করলাম তোমাদের দাদাভাইকে আমি সুড়সুড়ি দিয়ে হাসাবো। তো যাই হোক বন্ধুরা, আমার বর আমাকে বলছে তাড়াতাড়ি যা, চান কর, তাড়াতাড়ি খেতে দিবি, তাড়াতাড়ি মার্কেটে যাবি। তো যাই হোক, আমি বললাম যে সব সময় তাড়াহুড়ো করো, সব সময় তাড়াহুড়ো করে, জানো তো বন্ধুরা। যাই হোক, আমার কপালে এত এরকম রোম্যান্টিক করারও সময় নেই, আর হাসি মজা করে যে ভিডিও দেবো তোমাদেরকে, সত্যি কথা বলতে সেরকম আমার কপালে আমি নিয়ে আসিনি। কেননা আমার বর থাকে সবসময় সিরিয়াসলি, একদম লাইট পোস্টারের মতন, থাম্বেলের মতন, একদম শক্ত একদম। যাই হোক, তা আমি ভাবলাম আজকে একটু সুড়সুড়ি দিয়ে আমি একটু হাসাবো আমার বরকে। তোমাদের কাছে সেরকমভাবে হাসি মজা দিতে পারি না ভিডিও, তার জন্য সরি। কেননা বন্ধুরা, আমি থাকি সব সময় অসুস্থ, আমি কি করে তোমাদেরকে হাসি মজার ভিডিও দেবো বন্ধুরা, বলো তো? সব সময় দেখতে পাবে বেশিরভাগ দিন আমি সব সময় শরীর খারাপ থাকে। কি জানি এবেলা শরীর খারাপ, ওবেলা ভালো, মানে কি এমন যেন একটা। তো যাই হোক, আমার বরকে একটু জড়িয়ে জড়িয়ে ধরলাম, একটু ভালোবাসা দিলাম, তাও হাসলো না। যাই হোক, তারপর চলে গেলাম চান করতে। কল খুলবো, ভালো করে সাবান মেখে চান করে এসেছিলাম, সুন্দর করে বৌদি চান করেছে। চান করে আবার সুন্দর করে একটু ক্রিম টিরিম মেখে নেব। কদিন ধরে ঠান্ডা ফান্ডা লেগেছিলো, সেটা সেরে গেছে, একটু সুস্থ আছি, তাই জন্যই ভালো করে সাবান মেখে স্নান করলাম। আর তারপর একটু ক্রিম দিলাম, অনেকটা ফ্রেশ লাগছে আমাকে দেখতে। দেখো তোমাদের বৌদিকে সেরকমভাবে নিজের যত্ন নিতে পারি না বন্ধুরা। যাই হোক, কেননা শরীর খারাপ, এই যে তোমাদেরকে বললাম, আর কি বলবো, শরীর খারাপ এবেলা ওবেলা, মানে কি যে মানে লেগেই থাকে আমার উপরে, ভগবান জানে। আমার দেখো হাতে পায়ে সবসময়, কোমরে সব জায়গায় আমার মাদলি আছে, কিন্তু তোমাদের বৌদির কোমরে ফুমরে সব জায়গায় মাদলি আছে। তো যাই হোক, আর ওষুধটা এক গাদা খাই। আবার আজকের আমাদের পান্তা হয়েছে, এখানে শীতলা পুজো হয়েছে বলে পান্তা করেছিলাম। আলু ভাতে দিয়েছি, আলু ভাজা করেছি, বেগুন ভাজা আর পটল ভাজা, আর সাথে কাঁচা লঙ্কা আর নুন। বাহ, যা জমে যাবে, দারুণ লাগবে। পান্তা খেয়ে ভালো করে ঘুম মারবো। তো যাই হোক, লঙ্কা ফঙ্কা দিয়ে খেয়ে নিয়েছিলাম। বেশ করে লঙ্কাটা খেয়ে না ঝাল লেগে গেছে গো, তোমাদের বৌদির খুব জোরছে ঝাল লেগে গেছে। উফ, জ্বলে যাচ্ছে, সত্যিকারে বলছি গো বন্ধুরা, অনেক ঝাল লেগেছিল, অনেক অনেক। বুঝতে পারিনি যে এতটা ঝাল। আর পান্তায় তো একটু কাঁচা লঙ্কা না দিলে না একদম ভালো লাগে না। কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে চটকে যা খেয়েছি না আজকে রে, তৃপ্তি করে এই গরমে একদম। সেরকমভাবে পান্তা খাওয়ার সুযোগ পাই না, এত ঠান্ডা লেগেই থাকে, তার জন্য। আর আজকে খেলাম, তা আবার ঝাল ফাল লেগে গেছে, তারপর শুয়ে পড়বো বাবা। উফ, আর পাচ্ছি না, পদ উঁচু করে শুয়ে পড়তে হবে, সব জায়গায় জ্বলে যাচ্ছে আমার, সত্যিকারের বলছি গো বন্ধুরা। তোমাদের বৌদির সব জায়গায় জ্বলে যায়, অনেকটা করে ওষুধ খাই তো, ওই জন্যই আর কি মনে হয়। মানে দিনে 4টে করে ওষুধ খেতে হয় আমাকে, একটা নার্ভের প্রবলেমের, একটা গ্যাসের ওষুধ, আর এক নার্ভের প্রবলেমের 3টে ওষুধ, আর একটা গ্যাসের ওষুধ। এগুলো আমাকে খেতেই হয় প্রতিদিন। আর তারপরে আমার বরকে দেখো একটুখানি বিরক্ত করলাম আজকে রে বাবা, আজকে রে যে আমার বর। তো যাই হোক বন্ধুরা, শুয়ে পড়বো, একটুখানি একটুখানি ঘুম মারবো আজকে রে। পান্তা খেয়েছি যেহেতু, তার জন্য। নয় দুপুরবেলা আমি সেরকমভাবে ঘুমাই না, দুপুরবেলাও আমি কাজ করার চেষ্টা করি, এটা ওটা টুকটাক কাজ থাকে সেইগুলো করি। তো যাই হোক, শুয়ে পড়লাম। তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু উঠে, আমার পাশে নেই এখন, তোমাদের দাদাভাই চলে গেছে, সে বেরিয়ে যাবে মার্কেটে, তার জন্য। তো ভিডিওটা আর বেশি বড় বানালাম না, তোমাদের বৌদির খুব ঝাল লেগেছে।